কাপড়ে লেখা ইতিহাস যুগে যুগে বদলায় রূপ। বাঙালির সেই পোশাক যেন সময়ের অমূল্য ধূপ। গাছের ছাল আর তরুর বুনন শুরু ছিল সেখানেই। নদীর দেশে সাদামাটা বেশ লুকিয়ে আছে গল্প তাই। ধুতি শাড়ি উত্তরীয় ছিল গর্বের পরিচয়। জমিদারের রেশমি বস্ত্র কৃষকের ছিল সহজময়। মসলিন ছুঁয়ে মুগ্ধ হতো দূরদেশের রাজারানী। এক টুকরো কাপড়ে জড়িয়ে থাকতো বাংলার শত বছরের বাণী। আজকের পোশাক আধুনিক হলেও শিকড় রয়েছে অতীতে। চলুন ফিরি হাজার বছরের বাঙালির পোশাকের ইতিহাসে। আজ আমরা যে শার্ট, টি শার্ট, প্যান্ট বা আধুনিক শাড়ি পরি, জানেন কি হাজার বছর আগে বাঙালির পোশাক ছিল একেবারেই আলাদা। এমন এক সময় ছিল যখন সেলাই করা পোশাকের প্রচলনই ছিল না। তাহলে সেই সময় মানুষ কি পরত? কেমন ছিল রাজা, কৃষক, নারী আর শিশুদের পোশাক? আর কিভাবে বাংলার মসলিন সারা পৃথিবীকে অবাক করেছিল? আজকের ভিডিওতে আমরা প্রাচীন বাংলা থেকে শুরু করে পাল, সেন, সুলতানি, মুঘল এবং ব্রিটিশ আমল পর্যন্ত বাঙালির পোশাকের বিবর্তনের চমকপ্রদ ইতিহাস জানব। প্রথম পর্ব, প্রাচীন বাংলার পোশাক। প্রায় 2000 বছর আগে বাংলার আবহাওয়া ছিল উষ্ণ ও আর্দ্র, তাই মানুষের পোশাকও ছিল খুবই হালকা। পুরুষরা সাধারণত কোমরে একটি কাপড় জড়িয়ে পড়তেন। এই পোশাক থেকে পরবর্তীতে ধুতির বিকাশ ঘটে। নারীরা একটি লম্বা কাপড় শরীরের চারপাশে জড়িয়ে পড়তেন। তখনকার শাড়ির মতন আলাদা ব্লাউজ বা পেটিকোটের প্রচলন ছিল না। সেই সময় কাপড় তৈরি হতো তুলা, পাট এবং কখনো গাছের ছাল থেকে পাওয়া তন্তু দিয়ে। ধনী মানুষ তুলোর সূক্ষ্ম কাপড় পরলেও সাধারণ মানুষ অপেক্ষাকৃত মোটা কাপড় ব্যবহার করতেন। দ্বিতীয় পর্ব, পাল ও সেন যুগ। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর পাল ও সেন আমলে বাংলায় বস্ত্রশিল্প অনেক উন্নত হয়। পুরুষদের প্রধান পোশাক ছিল ধুতি ও উত্তরীয়। উত্তরীয় বলতে কাঁধে জড়িয়ে রাখা এক টুকরো কাপড়কে বোঝায়। নারীরা শাড়ি পরতেন, তবে আজকের মতন কুচি বা আঁচলের নির্দিষ্ট ধরন তখনও গড়ে ওঠেনি। অলংকারের ব্যবহার ছিল বেশ জনপ্রিয়। সোনা, রূপা, শাখা ও বিভিন্ন ধাতুর গয়না নারীদের সৌন্দর্য বাড়াত। তৃতীয় পর্ব, সুলতানি আমলের পরিবর্তন। মুসলিম শাসন শুরু হওয়ার পর বাংলার পোশাকে নতুন ধারা আসে। পারস্য ও মধ্য এশিয়ার প্রভাব পড়ে। ধীরে ধীরে সেলাই করা পোশাক জনপ্রিয় হতে থাকে। পুরুষদের মধ্যে জামা, পায়জামা, পাগড়ি ও লম্বা কোটের ব্যবহার বাড়ে। নারীদের পোশাকেও নতুনত্ব আসে। শাড়ির পাশাপাশি ওড়না ব্যবহার শুরু হয়, বিশেষ করে শহর ও অভিজাত পরিবারের মধ্যে। চতুর্থ পর্ব, মুঘল আমল ও মসলিনের স্বর্ণযুগ। মুঘল আমল ছিল বাংলার পোশাকের ইতিহাসে এক স্বর্ণযুগ। ঢাকার মসলিন এতটাই সূক্ষ্ম ছিল যে একটি পুরো শাড়ি আংটির ভিতর দিয়ে বের করে নেওয়া যেত। এমন বর্ণনা বহু ঐতিহাসিক লিখে গেছেন। ইংরেজিতে একে বলা হতো ওভেনিয়ার, অর্থাৎ বোনা বাতাস, কারণ এটি ছিল এতই হালকা ও সূক্ষ্ম। সম্রাট, নবাব, এমনকি ইউরোপের রাজপরিবারও বাংলার মসলিনের প্রতি আকৃষ্ট ছিলেন। পঞ্চম পর্ব, সাধারণ মানুষের পোশাক। রাজা, জমিদারদের পোশাক যেমন বিলাসবহুল ছিল, তেমনি গ্রামের সাধারণ মানুষের পোশাক ছিল অত্যন্ত সহজ। কৃষকরা মোটামুটি সুতির ধুতি বা গামছা পরতেন। জেলেরা হাঁটু পর্যন্ত কাপড় জড়িয়ে নদীতে নামতেন। নারীরা সাধারণত সুতির শাড়ি ব্যবহার করতেন, যাতে কাজ করতে সুবিধা হতো। পোশাক ছিল আরামদায়ক এবং বাংলা আবহাওয়ার সঙ্গে মানানসই। ষষ্ঠ পর্ব, ব্রিটিশ আমলের পরিবর্তন। ব্রিটিশ শাসনের সময় পশ্চিমা পোশাক ধীরে ধীরে বাংলায় জনপ্রিয় হতে থাকে। শার্ট, কোট, প্যান্ট, জুতা ও টুপি শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়ে। একই সময়ে ব্লাউজ, পেটিকোট এবং আধুনিকভাবে শাড়ি পরার রীতিও জনপ্রিয় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় দেশীয় পোশাকের সঙ্গে আধুনিকতার এক নতুন মিশ্রণ দেখা যায়। সপ্তম পর্ব, আজকের বাঙালির পোশাক। আজকের বাঙালির পোশাকে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন দেখা যায়। পাঞ্জাবি, ধুতি, শাড়ি, ফতুয়া এখনো উৎসবের পরিচয় বহন করে। অন্যদিকে দৈনন্দিন জীবনে শার্ট, টি শার্ট, জিন্স ও সালোয়ার কামিজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হাজার বছরের পরিবর্তনের পরও বাঙালি তার পোশাকের ঐতিহ্যকে পুরোপুরি ভুলে যায়নি। একটি পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যম নয়,
এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জলবায়ু এবং জীবনধারার প্রতিচ্ছবি। প্রাচীন বাংলার সাধারণ কাপড় থেকে শুরু করে বিশ্ববিখ্যাত মসলিন, আবার আধুনিক পোশাক, সবকিছুতেই আমাদের ঐতিহ্যের অংশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে কোন ঐতিহাসিক বিষয় নিয়ে জানতে চান। দেখা হবে নতুন একটি ইতিহাসের গল্প নিয়ে। ততদিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক।